বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এখনও সংকটাপন্ন ও স্থিতিশীল রয়েছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। এরই মধ্যে ঢাকায় এসেছেন যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সন্ধ্যায় আসবেন চীনের চিকিৎসকরা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়ে মতামত জানাবেন এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি ও জিয়া পরিবার। আরো জানাচ্ছেন সবুজ মাহমুদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। 6 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। আসলে উনি জনগণের নেত্রী, দেশ নেত্রী, মাদার অফ বাংলাদেশ। আমি ওনাকে মনের থেকে ভালোবাসি। নট অনলি দ্যাট, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ ওনাকে ভালোবাসে। সেই জন্য আমি এখানে এসেছি। আমি আজকে 3-4 দিন ধরে আমার কোনো ঘুম নাই। আমি ফেনী থেকে আসছি। আসলে ঘরে বসে ওইখানে যেসব মিডিয়া কিছু আমরা বা বুয়া কিছু তথ্য ছড়াইতেছে যে এগুলা শোনার পরে মনটা মানে না। আমি ফেনী থেকে চলে আসছি। আশা করতেছি উনি আমাদের মাঝে আবার ফিরে আসবে, কারণ 18 কোটি মানুষের যে দোয়া, প্রত্যেকটা 18 কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তি হলো যদি তা কবুল যদি হয়ে যায় আল্লাহ পাকে, সে দোয়ার উসিলায় আল্লাহ পাক তাকে আমাদের মাঝে ফিরে নিয়ে আসবে। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে আবার নেতৃত্ব দিবে। হাসপাতালে খালেদা জিয়ার জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং হাসপাতালের বাইরে পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় এসেছে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। সন্ধ্যায় চীন থেকে আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। এই চিকিৎসক দল খালেদা জিয়াকে বিদেশ নেওয়া যায় কিনা সেই বিষয়ে এবং খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি এবং পরবর্তী চিকিৎসা ব্যবস্থা কি হবে সেটা নির্ধারণ করবেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। দুপুরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক আপডেট জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। সবুজ মাহমুদ, 71, ঢাকা। হাসপাতালে 11 দিনে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। দর্শক, তার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সবুজ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন। আর যুক্তরাজ্যের চিকিৎসক দলটি তো এভারকেয়ার অবস্থান করছে, সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন যে যুক্তরাজ্যের যে চিকিৎসক প্রতিনিধি দল সেটি বেলা 11:30 নাগাদ এই এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছে এবং সেই চিকিৎসক দল আসলে মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি কেমন এবং তাকে আসলে বিদেশে নেওয়া যায় কিনা সেই বিষয়ে আসলে সিদ্ধান্ত দিবেন। এবং এরপর সন্ধ্যা নাগাদ চীন থেকে আরও একটি স্বাস্থ্য প্রতিনিধি দল আসার কথা রয়েছে, এমনটাই দলীয় বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং খালেদা জিয়ার স্বাস্থ্য তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই, তার স্বাস্থ্যের অবস্থা তেমনটা উন্নতি হয়নি বা অবনতি হয়নি, স্থিতিশীল আছে। এবং সে তার হাসপাতাল ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা পর থেকে এখানে এসএসএফ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী এখানে পুরো নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। সেই সাথে আগে যে উৎসুক জনতার ভিড় ছিল সেই ভিড়টা কিছুটা কম, কারণ এখানে অনেকটা চলাচল সীমিত করা হয়েছে। তবুও নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে কাছ থেকে খবর নেওয়ার জন্য তারা এখানে এসে পৌঁছেছে। তবে চিকিৎসক দল যারা এসেছে তাদের পর্যবেক্ষণের পরে তাকে বিদেশে নেওয়া যাবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপরে সিদ্ধান্ত নেওয়ার সাথে তারেক রহমান দেশে আসবে কিনা বা অন্য কোনো তৃতীয় কোনো দেশে নিয়ে যাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পরে সেখানে যাবে কিনা, সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরেও তাকে নিয়ে যাওয়া হতে পারে। তো সেই স্বাস্থ্যর অবস্থার সেই স্থিতিশীল অবস্থাটা আছে কিনা এমনটাই পর্যালোচনা করার জন্য বিদেশ থেকে চিকিৎসক প্রতিনিধি দলগুলো দেশীয় চিকিৎসকদেরকে পরামর্শ দেওয়ার জন্য তারা এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব।